হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে রবিবারে সকাল সকাল উঠেছি। আজকে 3 বোন মিলে প্ল্যান করেছি যে আজকে যেহেতু বাচ্চাদের ছুটি আছে, তো বাপের বাড়িতেই সামনে একটা অনুষ্ঠান, তো অনুষ্ঠানে প্রচুর কাজ থাকে। তো ভাবলাম চলো আজকে রবিবার, তাহলে বাচ্চাদের স্কুল নেই, তো আজকে বাপের বাড়িতে যাব, গিয়ে অনেক রকম কাজ থাকে, তো সেই কাজগুলো আমরা করব। আর তার জন্য আমার শাশুড়িমাকে কালকে আমি বলে রেখেছিলাম যে আমাকে সকালবেলা একটু আপনি যখন উঠবেন ডেকে দেবেন, তো ঠিক আছে। তো উনি যখন উঠেছেন মানে 6টায়, তো আমাকে ডেকে দিয়েছে। উঠে আমি অনেকটা কাজও করে নিয়েছি, আর এদিকে শুধু গোছাতে হবে। এই যে দেখো বিছানাটা গুছিয়ে ঘর বাড়িটা ঝাড়ু লাগিয়ে তারপরে মাম্মাকে রেডি করে বেরিয়ে পড়বো। আর ওর দিদি যাবে পড়তে, তো পড়ে এসে তারপরে ও আর কি রেডি হয়ে বেরোবে। তো চলুন যাই, কাজগুলো করে নিয়ে তারপরে বেরোই। আর কী কী কাজ করছে অবশ্যই দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো। চলো। সংসারের অন্য কোনো কাজের থেকে এই ঘর ঝাড়ু লাগানো কাজটা আমার কাছে খুবই জটিল বলে মনে হয়, তার কারণ এত পরিমাণে ধুলো থাকে, তো তোমাদেরকে কি বলবো। আর এদিকে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা ঝাড়ু লাগাবো, আর সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, আর প্রচুর পরিমাণে ধুলো সেই জন্য। ঘরটা ঝাড়ু লাগিয়েই চলে এসেছি ফ্রিজে। তো ফ্রিজে আছে ডিম, আর কালকে রাত্রে যখন ভাত করেছিলাম তো একটু বেশি করে ভাত করে রেখে গিয়েছিলাম, কারণ তাড়াহুড়োর মধ্যে ভাত বসাতে গেলে প্রচুর লেট হয়ে যাবে। তো এই যে ভাত আছে, এটা গরম করে একটু ডিম সেদ্ধ করে খেয়ে বেরোবো। আর এরই মধ্যে কাজ করতে করতে দেখো আমার একটা পার্সেল চলে এসছে। তো ভাবলাম এসছে যেখানে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, আর অ্যামাজন থেকে যে জিনিসগুলো আমি অর্ডার করছি বিশ্বাস করো খুব সুন্দর আসছে। আর আমি রিসেন্টলি কিছু প্রোডাক্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে আকাঙ্ক্ষার, মানে আকাঙ্ক্ষার যেমন হেয়ার প্যাক, হেয়ার সিরাম, তারপরে আর কি যেমন তেল, শ্যাম্পু, কন্ডিশনার, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো মানে ইউজ করে এতটা ভালো রেজাল্ট আমি পাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে একটা মানে টোনার বাকি ছিল, তো সেই টোনারটাও আমি অর্ডার করেছি। তো ওই যে এসে গেছে, আর এই যে দেখো বিভিন্ন প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চাইলে তোমরাও ইউজ করতে পারো, বিশ্বাস করো খুব সুন্দর প্রোডাক্ট। তো প্রোডাক্টগুলো আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি জলও নিয়ে এসেছি। তো জলগুলো নিয়ে এসে দেখো আমি এখানটা রেখে দিয়েছি, আর খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে যদি বাড়ির থেকে বেরোই, তো হাজারো কষ্টের মাধ্যমে না আমার খুবই খুশি লাগে যে না, আমি যখন বাড়ি যাব আমার ঘরটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবো। মেয়ে টিউশন থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে একদম চান টান করে রেডি হয়ে নিয়েছে, আর আমি চান টান করিনি, তার কারণ ওখানে গিয়ে প্রচুর ধুলোবালিরও কাজ করতে হবে, যেহেতু নতুন ঘরে উঠবে। তো সেই জন্য মানে এক ঘর থেকে আর এক ঘরে জিনিসপত্র নিয়ে যেতে হবে। তো যাই হোক চলো বেরোই। আর মাম্মাকে একটা এই জামাটা পরিয়ে নিয়েছি। তো এই যে এসে পৌঁছে গেছি। আর শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। এসেই একটা নাইটি পরে নিয়েছি, কারণ প্রচুর কাজ করতে হবে, সেই জন্য নাইটিটা হচ্ছে বাঙালির সবথেকে কমফর্টেবল একটা জিনিস। আর এই যে ঝাড়ু নিয়ে দেখো আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর বাবার ঘরবাড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে জানো, শুধু প্লাস্টারটা করে উঠতে পারিনি, কারণ পুরনো ঘরে থাকতে বাবাদের খুবই কষ্ট হচ্ছে। তো বাবা বলল যে যা হোক পুজোটা করে নিয়ে ঘরে উঠে তারপরে আস্তে আস্তে ঘরবাড়িগুলোকে সুন্দর করে কমপ্লিট করবে। সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর যেহেতু এটা ঝাঁটা পেটা করা আছে মেঝেটা, এখনও মেঝেটা প্লাস্টার করা হয়নি, তো তার জন্য দেখো একটা কার্পেটও আনা হয়েছে। তো কার্পেটটা এই যে ঘরের মাপ নিয়েই এনে রাখা হয়েছিল, যেহেতু যতদিন মেঝে না হয় কার্পেটগুলো পেতে রেখে দেবে। তার কারণ যেহেতু পুজোয় প্রচুর লোকজনও আসা হবে, তো লোকজন আসলে খালি খালি কেমন একটা বাজে লাগে, তো সেই জন্য একটু অল্প কিছু ডেকোরেশন করা, ঠিক আছে। তো যাই হোক কেমন হচ্ছে আমাদের ঘর গোছানো তোমরা একটু প্লিজ কমেন্টে বলো। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু 3 বোনে পুরো লেগে পড়েছি বাপের বাড়িতে কাজ করার জন্য, কারণ আমাদের একটাও ভাই নেই, তো যেটা করতে হয় আমাদের 3 বোনকেই করতে হয়। তো এই যে মোটামুটি এখন ঘড়ির কাঁটায় 4টে, খাওয়া দাওয়া করে সবে মাত্র মাম্মাকে ঘুম দেওয়া হচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে, পর্দা টর্দাগুলো লাগিয়ে দিয়েছে। আর এই যে দরজার পর্দাগুলো এখনও লাগিয়ে উঠতে পারিনি, কারণ ড্রিল দিয়ে ছিদ্র করতে হবে তারপরে। তো এই যে নতুন ঘরে মাম্মাকে ঘুম দেওয়া হচ্ছে, আর আমরা যাব একটু লিস্ট আনতে, কারণ কী কী মেনু হবে তার জন্য। এই যে একটু বেরিয়েছি, যাব বাজারে। আর এই যে দেখো আমার মেয়ে এই যে দাঁড়িয়ে আছে, তো আমরা যাব এখন, রাস্তায় যাচ্ছি রেডি হয়ে। আর এসছিলাম আমার পাশে একটা দাদুর বাড়িতে, মানে আমার বাপের বাড়ির পাশে। তো যাই হোক কী কী রান্না হবে পাশেই, সামনেই তো অনুষ্ঠান আছে,
তো কী কী রান্না হবে সেই রান্নার মানে সেই কী বলে লিস্ট ওগুলো নিতে এসেছিলাম। তো চলো যাই বাজারে, যাচ্ছি একটু পার্লারে, তো পুজোর আগে একটু নিজেকে ফিটফাট করার জন্য, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। বাজার থেকে কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি, আর দেখো দুই বোনে কি অবস্থা দেখতে পাচ্ছ, এত খেলা করছে দুই বোনে, খুব সুন্দর লাগে, এত সুন্দর বন্ডিং ওদের দুই বোনের। তো যাই হোক, আর ওর ঠাম্মিকে ডাকা হয়েছে, আর যেহেতু বয়স হয়ে গেছে তাড়াহুড়ো করে উঠতে পারে না। আর দেখো শীতের রাত, মনে হচ্ছে কতটা রাত, হ্যাঁ এখন কিন্তু 9টা বাজে। তো যাব ঘরে গিয়ে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব। চেঞ্জ করে নিয়েছি, করে হাত মুখ ধুয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, করে তারপরে একটু রেস্ট করব, কারণ প্রচুর কষ্ট হচ্ছে। তো সেই জন্য খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে চলে এসেছি বিছানায়, আর কি যে শান্তি লাগছে কি বলবো। মানে সারা দিনের কষ্টের পরে এই যে বিছানায় যখন নিজের দেহটাকে শোয়াবো, তখন এর মতো শান্তি মনে হয় আর জীবনেও আমি পাইনি, এরকমটাই মনে হয়, তাই না বলো? তো যাই হোক, চোখে একটু চশমাটাও দিয়ে দিয়েছি, কারণ প্রচুর ধুলোবালির কাজ করেছি তো সেই জন্যে। আর সামনেই বাবার বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে, সবাই আশীর্বাদ করো আমার মা বাবা যেন এই ঘরটাতে ভালোভাবে বসবাস করতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।